ভিতরে হচ্ছে বৈষ্ণব পঞ্জিকা। আমি যদি একটু ফ্ল্যাশটা অন করে দিই তাহলে একটু ভালোভাবে বুঝতে পারবেন, ঠিক আছে? এখানে এই বইটা আপনারা পড়তে পারেন। বিভিন্ন বৈষ্ণবের তিথি, মানে বৈষ্ণব সম্প্রদায়ের বিভিন্ন অকেশনের তিথিগুলো অ্যাকচুয়ালি জানতে গেলে ভালো হবে, ঠিক আছে? তো এখানে আছে কিন্তু ভালোই ওয়েদার ছিল মোটামুটি, আর বিকেল থেকে ঠান্ডা পড়ছে, শিবরাত্রির দিন আছে, মানে চতুর্দশী শুরু। তো সেক্ষেত্রে এখানে বৈষ্ণব পঞ্জিকা শুরু হচ্ছে কিন্তু মানে এক বিষ্ণু থেকে, ঠিক আছে? এখানে বিষ্ণু দিয়ে হিসাব হচ্ছে। তো এখান থেকে শুরু হচ্ছে এবং আমি 2024 সালের যে তীর্থযাত্রা সেটা শুরু করি। এপ্রিল মাসে 2বার মায়াপুর গিয়েছিলাম। তো প্রথমবার ফ্যামিলি ট্যুর ছিল এবং বেশিরভাগ একটা কাকা যেত বৃন্দাবনে কাকা কাকিমা গিয়েছিলো, আর একবার সেপ্টেম্বর মাসে এক দাদা গিয়েছিল। তো এই বেসিক্যালি আমরা দুজন করেই ঘুরি আর কি। তো মোটামুটি এই 1 তারিখে ফ্যামিলি ট্যুর ছিল, সেটা ফিরেছিলাম 2 তারিখে। আর এই দিন ছিল শ্রীবাস পণ্ডিতের আবির্ভাব তিথি। এবং পরের বার যখন গিয়েছিলাম 14 তারিখে গিয়েছিলাম, এই যে 14ই এপ্রিল গিয়েছিলাম। এই দিন ছিল হচ্ছে গৌর ষষ্ঠী। 2 তারিখে ছিল হচ্ছে কৃষ্ণ অষ্টমী, মানে 1 তারিখে ছিল হচ্ছে সপ্তমী। আর এটা হচ্ছে গৌর ষষ্ঠীর দিন গিয়েছিলাম। সেদিন হচ্ছে শ্রী তুলসী শালগ্রাম শিলার মানে তুলসী শালগ্রামে জলধারা দান আরম্ভ এবং বাংলা নববর্ষ 1431 বাংলা নববর্ষের শুরু ছিল, পয়লা বৈশাখ ছিল সেদিন। গৌরাব্দে হিসাব করলে 538 গৌরাব্দে 20 বিষ্ণু ছিল। ইংরেজি 14 এপ্রিল গৌর ষষ্ঠী ছিল সেদিন। আর তারপর আমরা 14 থেকে 17 অবধি থেকে 17 তারিখ মায়াপুরে মঙ্গলবাড়ি থেকে বেরিয়ে গেছিলাম নবদ্বীপের উদ্দেশ্যে। তো সেদিন ছিল গৌর নবমী। তো নবমীর আগের দিন মায়াপুরে গঙ্গা স্নান করেছিলাম সকালে, বইতেও চেঞ্জ করেছিলাম যজ্ঞোপবীত। আর তারপরের দিন এই 17 তারিখ নবদ্বীপে গিয়ে বিকেলে গঙ্গা স্নান করেছিলাম। এদিন ছিল শ্রীরাম নবমী মহোৎসব, সেদিন নবদ্বীপ দর্শন করেছিলাম। এবং তার আগের দিন 16 তারিখ মায়াপুর দর্শন করেছিলাম। এদিন দুপুর পর্যন্ত উপবাস করতে বলা আছে। আর এখানে কিন্তু তারপরের দিন 18 তারিখ আমরা নবদ্বীপ থেকে কাটোয়া ঘুরে সেদিনই বাড়ি চলে আসা হয়েছিল রাত্রি। এবং 19 তারিখ তারপরের দিনই ছিল শ্রী শ্রীমৎ জয়পতাকা স্বামী গুরু মহারাজের শুভ আবির্ভাব তিথি বা ব্যাস পূজা মহোৎসব। এবং তারপরে এপ্রিল মাসের পরে আমরা গিয়েছিলাম মেতে বৃন্দাবন গিয়েছিলাম। এখান থেকে 8 তারিখে ট্রেন ছিল, এই যে 8 মে। সেদিন ছিল বুধবারের ট্রেন ছিল। বুধবারের ট্রেনটা সবথেকে বেস্ট ট্রেন বৃন্দাবনে যাওয়ার। তো এই কলকাতা ক্যান্টনমেন্ট, এই আগ্রা ক্যান্টনমেন্টই ছিল আগে, আগ্রা ক্যান্ট। বুধ এবং বৃহস্পতি, এখন বুধবারটা গোয়ালিয়র যায় আর শুক্রবারে যাচ্ছে হাওড়া থেকে। ওটা হচ্ছে কী যেন নাম, নদীর নামের উপর যে ওই একটা এক্সপ্রেস যায় বিকেলবেলা শুক্রবার, ঠিক আছে? চম্বল এক্সপ্রেস, চম্বল নদীর উপর দিয়ে যায় হয়তো, ওইটা একটু ঘুরে যায়। ওই একই পথে এরাও যায় কিন্তু মথুরা হয়ে যায়। ওরা ওই ওদিক দিয়ে ঘুরে মধ্যপ্রদেশের রাজস্থান দিয়ে ঘুরে তারপর মথুরা আসে। ওই গোয়ালিয়র ঢোলপুর হয়ে তারপর মথুরা আসে, আর এটা মথুরা হয়ে যায়, এই জন্য তাড়াতাড়ি যায়, এটা সবথেকে ফাস্টেস্ট ট্রেন। আর এই যে 8 তারিখ এখান থেকে গিয়েছিলাম, সেদিন অমাবস্যা ছিল, ট্রেনে উঠেছিলাম দুপুরবেলা। ছিল গদাধর পণ্ডিত গোস্বামীর আবির্ভাব তিথি। আর 10 তারিখে হচ্ছে অক্ষয় তৃতীয়া ছিল, গৌর তৃতীয়া, মানে শুক্লপক্ষের তৃতীয়া তিথি। এই দিনই চন্দন যাত্রা আরম্ভ হয়েছে, 21 দিন পর্যন্ত চলবে। ওই অক্ষয় তৃতীয়ার দিনই সকালবেলা থেকে শরীরটা খারাপ ছিল, ফলে বিকেলবেলা গেছিলাম যমুনার দিকে, কেশিঘাট ইত্যাদি ভ্রমণ করেছিলাম। এবং 14 তারিখ এদিনও মানে বৃন্দাবনেই ছিলাম। 10 তারিখ ওই রকমভাবে ঘুরে 9 তারিখ তো পৌঁছলাম। ওই দিনের প্রেম মন্দির দিকে যাওয়া হয়েছিলো সন্ধ্যেবেলা। তারপর 10 তারিখ এদিকে ঘুরে তারপর 11 তারিখ হয়তো মানে নন্দগাঁও বারসানা গোবর্ধন ইত্যাদি যাওয়া হয়েছিল। তারপর 12 তারিখ মনে হয় বেলবন ভান্ডিরবন। 13 তারিখ মনে হয় মানে গোকুল মথুরা। এবং 14 তারিখে মনে হয় ওই মানে প্রেম মন্দির, ইস্কন চন্দ্রোদয় মন্দির, এইগুলো ঘোরা হয়েছিল। না, ওটা না, ওটা তো 16 তারিখ ট্রেন ছিল ওখানে। 15 তারিখ ঘোরা হয়েছিল। 14 তারিখ তাহলে আমি একটু এগিয়ে গিয়েছি বেশি।
তাহলে ওই মথুরা গোকুল মনে হয় ঘুরেছিলাম। ওই দিন ছিল গৌর সপ্তমী, শুক্লপক্ষের সপ্তমী তিথি, ওই দিন ছিল জন্মু সপ্তমী, আর তুলসী শালগ্রামে জলদান সমাপ্ত। মানে জলদান শুরু হয়েছিল সেই যেদিন মায়াপুর গিয়েছিলাম, এই যে 14ই এপ্রিল, দ্বিতীয়বার এপ্রিল মাসে মায়াপুর গিয়েছিলাম, আর এখানে জলদান সমাপ্ত হলো 14 তারিখ। তারপর 16 তারিখে ওখান থেকে বিকেলবেলা, সন্ধ্যে টাইম অ্যাকচুয়ালি, ওখানে বিকেল, ওখানে একটু লেটে সকাল হয়, লেটে বিকেল হয় বা সন্ধ্যে হয় বৃন্দাবনে। একটু ওয়েস্টের দিক, যেহেতু উত্তরপ্রদেশের পশ্চিম দিকটা, অযোধ্যা একটু উত্তর দিকটা, আর ওই কাশী মোটামুটি কাশী প্রয়াগ, কাশী বিশেষ করে একটু পূর্ব দিকটা, প্রয়াগ তো মিডিলের দিকটা, মোটামুটি একটু মিডিল বা উত্তর, এই পূর্ব দিকটা একটু দক্ষিণ দিকে মোটামুটি এগুলো। তো এই হচ্ছে ব্যাপার। আর 16 তারিখ ওখানে ট্রেনে উঠে 17 তারিখ বিকেলে এখানে পৌঁছানো, তারপর রাত্রির মধ্যে বাড়ি ফেরা। এবং তারপরে এপ্রিল মে মাসের পর সিধা আমরা যাত্রা করেছিলাম হচ্ছে সেপ্টেম্বর, এপ্রিল মে সেপ্টেম্বর অক্টোবর এবং ফেব্রুয়ারি, সেটা আপনাদের দেখাচ্ছি, চলুন। ঠিক আছে, এবং এর মধ্যেই সমগ্র বৈষ্ণব পঞ্জিকাও দেখিয়ে দেবো। ঠিক আছে।